আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তাকাব্বালাল্লাহু মিন সালিল আমাল। জি বলেন, কোথা থেকে? শেখ, আমি লন্ডন থেকে বলছি। কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ, আশা করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। বলেন। শেখ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে একটু ক্রিটিক্যাল সেই কোশ্চেনটা, যে বারবার একই কোশ্চেনটা আমার মনের ভিতরে আসে, যে আসলে যেটা আমি আমাদের সালফে সালেহীন বা আপনাদের যে বড় বড় যে শায়খাতুল মদিনার স্কলার প্রত্যেকেই এইখানে বলেন যে কাফেরের দেশে, অর্থাৎ এই যে পশ্চিমা দেশগুলোতে থাকা আমাদের জন্য হারাম, পাসপোর্ট নেওয়া হারাম। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে আবার কিন্তু আমাদের আহলে হাদিসের যারা মদিনা থেকে আসছেন, এখানে তারা আবার বলেন যে এই দেশের মাটি, এই দেশে যদি আমরা থাকি, কিছু দাওয়ার কাজ যদি করি, তাহলে মাটিও নাকি আমাদের জন্য দোয়া করবে। মাটি সব জায়গায় দোয়া করবে। মাটি শুধু ওইখানে অমুসলিম দেশের মাটি তো দোয়া করবে না, মুসলিম দেশের মাটিও দোয়া করবে যেখানে নেকির কাজ করবেন। জি, কথা বুঝতে পারছেন? জি, এখন এইখানে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের আহলে হাদিসের মানুষরা নাম্বার ওয়ান কম, তার ভিতরে যারা দুই একজন আছে তারা ওই নিজেরা পার্সোনালি আমরা ইবাদতে মূলকুল থেকে মৌলিক বেসিক দিনগুলোতে আমরা সম্পৃক্ত। তো দাওয়ার কাজ যেটা জেনারেল লাইন থেকে আসে, ওইরকম দাওয়ার কাজও আমাদের জন্য অ্যাক্টিভিটি করতে পারি না। তো যেটা মেইন কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের কি অ্যাকচুয়ালি, আমার অন্যদের হিসাব না, যে এই যে আমাদের প্রত্যেক ওয়েস্টার্ন ইউরোপ এত যে মুসলিম, এত যে আমরা সবাই থাকতেছি, আসলে কি আমাদের অবস্থানটা কি হবে? এটা কি আসলে কোরআন হাদিসের ভিত্তিতে আসলে কি যদি বেসিক ইবাদত গুলো আমরা কমপ্লিট করতে পারি, তাহলে কি আমাদের থাকা জায়েজ আছে, নাকি অ্যাকচুয়ালি যত দ্রুত সম্ভব আমাদের এই দেশ থেকে ত্যাগ করাটাই উত্তম? এটা একটু কাইন্ডলি আপনার এই কোশ্চেনে, আপনাকে এই কোশ্চেনটা অনেক দিন ধরে করবো বলে দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করে এখন আবার ইনশাআল্লাহ পেলাম আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিক। আমিন আমিন। সমাধান দেন, হয়তো সাইকোলজিক্যাল একটা মেন্টালি সিকনেস থেকেও বাঁচা যাবে ইনশাআল্লাহ, আশা করি। একটু দোয়া জি করবেন। জি, বারাকাল্লাহু ফিক। আপনি হয়তো আলোচনা শোনেননি, আমার দীর্ঘ আলোচনা আছে। হ্যাঁ, বিস্তারিত আলোচনা আছে। সমস্ত শর্ত সহ যদি থাকা যায়, কিছু শর্তের সাথে থাকতে হবে, আর যদি এই শর্তগুলো বিদ্যমান না থাকে তো থাকা যাবে না। বিস্তারিত আলোচনা, লেকচার আছে। আর তার আগে শেখ সালেহ আল ফৌজানের লিখনী আছে এবং তার ফতোয়া আছে। কথা বোঝা গেছে? তো সেগুলি যদি আসলে আপনি পড়েন তাহলে আপনার জন্য আরও স্পষ্ট হয়ে যাবে। তবে সংক্ষেপে আমি বলবো যে সবার জন্য অমুসলিম দেশে থাকা নাজায়েজ নয়, আর জায়েজও নয়। সবার জন্য জায়েজ আর সবার জন্য নাজায়েজ, এই ফর্মুলা চলবে না। যেখানে এমন অমুসলিম দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ, একটা অমুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম এটা, আর তারপরে সেখানে ইসলাম পালন করা বেশ জটিল হয়ে যাচ্ছে, বরং ফিতনার আশঙ্কা খুব বেশি রয়েছে। আপনার জন্য হয়তো নাও থাকতে পারে, আপনি গেছেন 40 বছর বয়সে বা 30 বছর 35 বছর বয়সে, মজবুত ইমান নিয়ে গেছেন, আর টিকে থেকে গেলেন, আর বাঁচবো কতদিন, আর আল্লাহ বিল্লাহ করে মসজিদ বাড়ি এই করে থেকে গেলেন। কিন্তু আপনার আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়েদের কী হবে? আপনার ছেলেমেয়েরা কি আপনার আয়ত্তে আছে? আর তাদেরকে আপনার আয়ত্তে, আপনার কন্ট্রোলে থাকতে দেবে? হ্যাঁ, সেখানকার যে আপনার যে আইন কানুন, নাকি আপনার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে যদি আপনি একটু চাপ সৃষ্টি করেন, বল প্রয়োগ করেন? ইসলাম বলছে বল প্রয়োগ করে তাকে সালাত পড়াইতে, বল প্রয়োগ করে ইসলামের বিধিবিধান পড়ে, বল প্রয়োগ করে পাপ থেকে বাঁচাইতে হবে। ভাবি দেখি মনকার অন্যায় যদি দেখেন, তাহলে প্রথম হচ্ছে বল প্রয়োগ করা। তো বল প্রয়োগ করার তো সেখানে অধিকারই নেই, আপনার নিজের ছেলে মেয়েদের ওপর, স্ত্রীর ওপর কোনো অধিকার নেই। তাহলে সেখানে আপনার আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে এটা দেখার বিষয়। আর এদের সম্পর্কে কিন্তু আপনি আল্লাহর কাছে মাসউল, জিজ্ঞাসিত হবে, আপনাকে জবাব অবশ্যই দিতে হবে। জি, তো এই ক্ষেত্রে সংক্ষেপে বলি, যেহেতু প্রশ্নের উত্তর এই লেকচার দেওয়ার সময় নেই। আলেমারা যেটা বলেছেন যে এমন ব্যক্তি, প্রথম কথা, আপনি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন না অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন, এটা একটা দেখার বিষয়। বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান এইসব দেশ থেকে, মুসলিম দেশ থেকে আপনি যাচ্ছেন, হ্যাঁ মেসর, এইসব দেশ থেকে যাচ্ছেন আপনি অমুসলিম দেশে, তাহলে জায়েজ নয়। আপনি মুসলিম দেশ থেকে কেন যাবেন আপনি অমুসলিম দেশে? কিন্তু অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যখন যাচ্ছেন, কেউ নেপাল থেকে যাচ্ছে আপনার ব্রিটেন, হ্যাঁ, বা ফ্রান্স ছেড়ে দিয়ে বা ইটালি ছেড়ে দিয়ে ব্রিটেন যাচ্ছে, অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে। জি, তাহলে
তখন বলবো যে দুটো অমুসলিম দেশকে তুলনা করতে হবে, যে কোনটা আপনার জন্য দিন পালনের ক্ষেত্রে বেশি সুবিধাজনক। আপনি কোনখানে আপনি দিন চর্চা, আপনার ইমান আমলের হেফাজত করতে পারবেন, আপনার পরিবারকে মমিন মুসলিম বানিয়ে রাখতে পারবেন, ছেলে মেয়েদেরকে কোনখানে। আর আপনার কাছে তৃতীয় বিকল্প কিছু নেই, কারণ মুসলিম দেশগুলিতে নাগরিকত্ব নেই। সত্য কথা বললে কি, সত্য কথা বললে মুসলিম দেশে নাগরিকত্ব নেই, যেভাবে মুসলিমের নাগরিকত্ব দিচ্ছে। তো এখন এইভাবে অস্থায়ী বিদেশে থাকার তো কোনো মূল্য নেই। অস্থায়ী বিদেশে থাকার এমন কোনো মূল্য নেই যে মুসলিম দেশে আপনাকে অস্থায়ীভাবে থাকতে দিচ্ছে, এটাই বিশাল কিছু। শেষ পরিণাম তো আপনাকে ফিরে যেতে হবে আবার সেখানে। তো অমুসলিম দেশ থেকে অমুসলিম, এই প্রশ্ন এক সময় আমাকে কিছু ভাইরা করেছিল যে অস্ট্রেলিয়াতে আমাদের জন্য ভালো চান্স আছে, সেখানে মুসলিম হিসাবে আমরা জুলমের শিকার নই, কিন্তু ফিতনা আছে, ফিতনার আশঙ্কা, ইমানি ফিতনা আছে। আর এমন দেশে আমরা বসবাস করি যেটা অমুসলিম দেশ, আর সেখানে জুলমের শিকার হচ্ছে, মুসলিম মানেই জুলমের শিকার। তাহলে এই ক্ষেত্রে কি আমরা এক অমুসলিম দেশ থেকে আর এক অমুসলিম দেশে হিজরত করে যেতে পারবো? যদি বিকল্প না থাকে মুসলিম দেশে যাওয়ার, তাহলে যাবেন। জি, তাহলে যাবেন। ফত্তাকুল্লাহ মাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তারপরে যারা অমুসলিম দেশে যাচ্ছেন মুসলিম দেশ থেকে, তারা দুই শ্রেণীর। একদল হচ্ছেন যারা আলেম দায়ী, যাদের কোরআন সুন্নাহ সম্পর্কে, সহিহ আকীদা মানহাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাদের কাছে এলম আছে এবং তার সাথে দ্বীন আছে, তাকওয়া আছে, তারা যাচ্ছেন। তো তারা যাচ্ছেন, তাদের যদি সৎ উদ্দেশ্য থাকে যে সেখানে গিয়ে দাওয়া ইলাল্লাহর কাজ করব, সেই জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে নিয়ে আসব, তাহলে প্রয়োজনে যেতে পারে। কিন্তু নিজের ছেলে মেয়েদের রক্ষা আগে, নিজের আগামী প্রজন্মের হেফাজত আগে, তারপরে অন্যদের কথা চিন্তা করবে। কারণ আপনার ওপর, আমার ওপর আগে আমার পরিবারের হেফাজত করা ফরজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথম নিজেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে দেশকে, জাতিকে, সমাজকে বাঁচাবার কথা পরে চিন্তা করবেন। আপনার পরিবারে একজনকে যদি জাহান্নামে বাঁচাতে পারেন, আর আপনি গোটা দেশের 1,00,000 মানুষ, তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার পরে আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে রক্ষা করা, আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করা। ঠিক। তো এখন তাহলে বলি, শেখ সালিল ফৌজান অন্যান্য আরও ওলামারা বলেছেন যে যেই ব্যক্তি যাবে অমুসলিম দেশে, প্রথম কথা চেষ্টা করবে আমি অস্থায়ী যাচ্ছি, স্থায়ী নয়, স্থায়ী বসবাসের জন্য যাচ্ছি না। আর সেখানে যাচ্ছে আইয়াকুনা ইনদাহু ইলমুন, তার কাছে এতটা দিনের জ্ঞান রয়েছে যে ইয়াদফাউ বিহি শুবহাত, সেখানে বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে সংশয় এবং সন্দিহান করে দেওয়া, আর তারপরে পরকাল থেকে উদাসীন করে দেওয়ার যে ফিতনাগুলি রয়েছে, শুবহাত সংশয়ের ফিতনা, সেই সব ফিতনা থেকে তার এলম দ্বারা সে সুরক্ষিত হতে পারবে। তার ওপর আঘাত যে করবে ইসলাম বিরোধী ফিতনাগুলি, সেগুলি কিছুই করতে পারবে না। এতটা দিনের জ্ঞান যদি থাকে, সংশয় থেকে বাঁচতে পারবে। ওয়াইয়াকুনা ইনদাহু তাকওয়া, তার অন্তরে এতটা আল্লাহ ভীরুতা আছে, ঈমান আছে যে ইয়াদফা বিহি শাহওয়াত, কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে। কুপ্রবৃত্তি হচ্ছে সেখানে গিয়ে আপনার যে কোনো রেস্টুরেন্টে যান, সেখানে মদ আছে, শুকরের গোস্ত আছে, সেখানে অবাধ মেলামেশা আছে, সেখানে নর এবং নারীর এই সেক্সের পার্থক্য করা, যে এটা পুরুষ তো এটা মহিলা, এই পার্থক্যই তাদের কাছে নেই। এই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তার তাকওয়ার মাধ্যমে। এতটা যদি থাকে, শাহওয়াতের ফিতনা থেকে বাঁচতে পারবে। শাহওয়াত আর শুবহাত, দুটি ফিতনা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই দুই ফিতনা থেকে যদি বাঁচাতে পারে এলমের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, তাহলে সেখানে থাকবে। তারপরে চেষ্টা করবে আমি ক্ষণস্থায়ী আছি, 2-4-10 বছরের জন্য, 5 বছরের জন্য হয়তো আছে, তারপর আমি নিরাপদ স্থানে ফিরে চলে যাব, কারণ আগামী প্রজন্মকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে চাই না। জি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আলেমরা যাবে দাওয়ার কাজের জন্য, আলেম আবার পেটের জন্য যাবে না, আলেম যাবে দিনের দাওয়াতের কাজের জন্য যাবে, আর তার সাথে তার পেট আছে, সে রোজগার করছে, কিন্তু মূল উদ্দেশ্য সে দাওয়ার কাজে সেখানে ব্যস্ত রয়েছে। আর যাবে মুত্তাকি পরহেজগার যাবে, যার কাছে এলেমও আছে এবং তাকওয়া আছে, যাতে করে সেই তাকওয়া মানুষকে তাকওয়া শিখাতে পারে, তাকওয়ার অনুশীলন করাতে পারে। আর এমনি সাধারণ মানুষ যাচ্ছে পয়সার জন্য, পেটের জন্য শুধু যাচ্ছে, সুখের জীবন গড়ার জন্য, দুনিয়ার জান্নাতের তলাশে যাচ্ছে, তারা অবশ্যই ফিতনা নিমজ্জিত। আলা ফিল ফিতনাতে সাকাত, তারা অবশ্যই ফিতনা নিমজ্জিত।
এই জন্য যারা সেখানে আছেন আল্লাহ হেফাজত করে দোয়া করি, এবং দিনের সাথে, দাওয়ার সাথে, এলমের সাথে আর ভালো মানুষদের সাথে জড়িত থাকুন। একটা আপনাদের কোরআন সুন্নাহর অনুসারী ধার্মিক মুসলিমদের সার্কেল থাকবে, সেই সার্কেলের সাথে এক বা অতপ্রত জড়িত থাকুন। মসজিদের সাথে জড়িত থাকুন যতদিন আছেন, দিনের দাওয়ার ক্ষেত্রে সবসময় লেগে থাকুন। আর ইমানি ইসলামী তরবিয়তের যথাসাধ্য ছেলেমেয়েদের চেষ্টা করুন। ছেলেমেয়েরা বড় হওয়ার আগে আগে মুসলিম দেশে ফিরে আসার চেষ্টা করুন, যদি ফিরে আসার কোনো সুযোগ থাকে। যদি ফিরে আসার কোনো সুযোগ মুসলিম দেশে থাকে, হ্যাঁ জি, বাংলাদেশে ফিরে আসতে পারেন, সুতরাং ফিরে চলে আসবেন। যদি আর না থাকে কারো কাছে ফিরে আসার রাস্তা, ফিরে আসবো কোথায়, সেখানে জানেন নিরাপত্তা নেই, তাহলে তখন সেটি ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, নিয়তের সালিহা ভালো নিয়ত রাখার তৌফিক দান করুন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জি, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ডাক্তার মেহতা নদিয়া জেলা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো যে জামাতে নামাজ পড়ার সময় যদি ওয়াজিব ছুটে যায়, অনেক সময় এরকম হয়ে থাকে, তাহলে তার জন্য যে সাহসীটা দিতে হয় সেটা তো দেওয়া যায় না, কিভাবে নামাজটা কমপ্লিট হবে কিনা এটাই। মানে মুক্তাদি, আপনি মুক্তাদি? হ্যাঁ হ্যাঁ। মুক্তাদি যদি কোনো ভুল করে, যে ভুলের জন্য সহজ সিজদার প্রয়োজন, তাহলে সেটা ইয়াতাহাম্মাল হল ইমাম। ফুকাহা ইকরামগণ বলে সেটা বহন করবে ইমাম। এই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে সহজ সিজদার প্রয়োজন নেই। ইমামের ভুল হয়নি, সুতরাং আপনার ভুল হয়নি, যা হয়েছে ইনশাল্লাহ এই ঘাটতি ত্রুটি মাফ আপনার। জি, প্রশ্ন করবেন হোসেন এস কে, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের কিছু কিছু মুসাল্লি আছে, তারা সলাতে যায়, তারা একটা মানে অন্য মতন চাঁদর গাড়ি দিয়ে যায়। তারা যখন সিট যেতে যায় তো তাদের পিঠ দেখা যায়, মানে পিঠ থেকে তাদের ইটা উঠে যায়, কাপড়টা আর লেবি অব্দি সুদ্ধা। নাভি তো ঢাকা আছে, নাভি ঢাকা আছে না লুঙ্গি দিয়ে? নাভি কেন খুলবে? না, লুঙ্গি দিয়ে, লুঙ্গিতে ঢাকা আছে, কিন্তু পিঠটা উদা হয়ে যায় যখন সিট যেতে যায়। হ্যাঁ, পিঠ খুলে গেলে নামাজ বাতিল হবে না, বোঝা গেছে? ঢাকে রাখলে ভালো, পিঠ পেট ঢেকে রাখলে ভালো। পুরুষদের সালাত বাতিল হবে না। কাঁধ ঢাকা জরুরি, আর তার চাইতে বেশি জরুরি না হলে সালাতে হবে না, সেটা নাভি থেকে নিয়ে হাঁটু সহ নাভি ঢাকা থাকতে হবে, নাভি বরাবর, পিছন দিকে পিঠ ঢাকা থাকতে হবে, পিঠের নাভি বরাবর। আর যদি পিঠ পেট কিছু খুলে যায়, গামছা গায়ে দিয়ে কেউ সালাত আদায় করছে আর খুলে গেল, চাদর গায়ে দিয়ে আছে আর কিছু নেই, খালি গায়ে আছে, গেঞ্জি নেই হয়তো, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অনুত্তম ভালো পোশাক থাকতে এই রকম শুধু গামছা গায়ে দিয়ে সালাত আদায় করা অনুত্তম। কাঁধ ঢাকা আছে ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, কাঁধ ঢাকা আছে। যদিও অনেকে বলেছেন কাঁধ ঢাকাটাও, মানে কাঁধ যদি কারণ না ঢাকা থাকে তো সালাত বাতিল হবে না, এটা বেশ কিছু ফুকাহারা বলেছেন, কিন্তু সঠিক হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, কোনো ব্যক্তি এমন একটি কাপড়ে সালাত আদায় না করে যে লাইসা আলা আতিকি মিনাশ শাই, যে কাঁধের উপর কিছুই নেই, কাঁধে কিছু নেই, খালি গায়ে আছে, আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পরে আছে বা পায়জামা পরে আছে, এভাবে সালাত যেন কেউ আদায় না করে। এই জন্য সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে সালাত আদায় করা ঠিক নয়। বাকি হাফ গেঞ্জি গায়ে দিয়ে জায়েজ আছে, হাফ হাত খোলা থাকলে কোনো অসুবিধা নেই তাতে। এইরকম পেট পিঠ যদি খুলে যায় পুরুষদের তো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আরেকটা প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেকেই দেখতে পাচ্ছি যারা আজকে সুযোগ পেলেন না অনেক সরকারি হওয়ার কারণে, তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। নিয়োগ টাইম সকাল 9টার সময়, আপনারা শুরুতেই প্রোগ্রামে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আগামীতে আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন আব্দুল সালাম শেখ, আপনি প্রশ্ন করুন।
জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, নদিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে আলেমদের আগে শেখ লাগানো হয়, তো এক্ষেত্রে শেখ আর মৌলানার ভিতরে কি কোনো পার্থক্য আছে? কেননা আমরা তো জানতাম যে শেখ বিশিষ্ট আলেমদেরকে বলা হয়, কিন্তু এখন দেখা যায় কোনো জালসা মাহফিল বা কোনো কিছু হলে সব জায়গাতে শেখ লাগানো হয়। তো এই শেখটা কাদের জন্য লাগানো হয় আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি। কতটুকু কাদের জন্য শেখটা গ্রহণযোগ্য? মৌলানা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দেশীয় ভাষা। যারা মোটামুটি মাদ্রাসা পড়া কিছুটা আলেম, তাদেরকে প্রথম লেভেল হচ্ছে মৌলভী সাহেব, তারপরে মৌলানা, এগুলো দেশীয়। হ্যাঁ, আর তারপর তখন দিল মহাজ্ঞানী, আল্লামা বানিয়ে দিল। আজকাল তো মৌলানাদেরকে আল্লামা বানিয়ে ফেলেছে মানুষ, বক্তা হইলে আল্লামা হয়ে যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ফিতনা এগুলো। মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ, কিন্তু উত্তম নয়। হ্যাঁ, মাওলার বিভিন্ন অর্থ রয়েছে। আল্লাহর ক্ষেত্রে আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন তখন ব্যাপক অর্থপূর্ণ, কিন্তু যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে তখন সীমিত অর্থে। মাওলা মানে অভিভাবক, হ্যাঁ, পৃষ্ঠপোষক, বা যিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন, দিন শেখাচ্ছেন, হ্যাঁ, তো মাওলানা বলা জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। এই জন্য আমাদের আহলে হাদিস ওলামারা আজকে থেকে প্রায় 30 বছর 40 বছরের ভিতরে, তার বেশি নয়, এই 30-40 বছরের ভিতরে মাওলানার নামটি আহলে হাদিস ওলামারা বাদ দিয়ে এই শেখ লেখা শুরু করেছে। তো শেখ ভালো ভালো আলেমদেরকে লেখা হইতো এক সময়, কিন্তু এই 2-4-5 বছর থেকে শেখের ফিতনা আর একটা ফিতনা হয়েছে। যদি কেউ শুধু স্টেজে দাঁড়িয়ে যেতে পারে তাহলেই সে শেখ, অথচ ভালো এলম যদি না থাকে তাহলে তাকে শেখ বলা ঠিক নয়। শুধু নামে বলেন। আরে সাহাবাই কেরাম, তাবেইন, তাবেইন কি শেখ বলতেন? হ্যাঁ হ্যাঁ, তারা তো সবাই শেখ ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই, আশরা মুবাশশির, অন্যান্য সাহাবাই কেরাম সব তো। আবু হুরায়রা, শেখ আবু হুরায়রা কোথায় আছে? আচ্ছা, তো আসলে নাম যথেষ্ট। জি, নাম যথেষ্ট। যেই নাম বাপ মা রেখেছে সেই নামের চাইতে ভালো নাম আর কিছু হতে পারে না, এই নামই যথেষ্ট। তার সাথে ভাই বলেন, অমুক ভাই, বাস যথেষ্ট। অনেক আলেম আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আলেম, সাধারণ মানুষ এটা ভাই বলবে, এটা তো মানহানির ব্যাপার সেবার তাদের। আমি এইরকম ঘটনা শুনেছি। আল্লাহ হিদায়াত দান করুন, ইখলাস দান করুন, অহংকার মুক্ত করুন। তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে, কারণ যদিও সাহাবায়ে কেরাম, তাবেঈনদের জামানায় শেখ পরিভাষা ছিল না, কিন্তু ইমাম আহমদের যুগে শেখ ছিল। ইমাম আহমদকে শেখ বলতেন তার ছাত্ররা। ইমাম আহমদ কোথায়? আর আজকাল সাধারণ মৌলভী সাহেবকে শেখ, মাদ্রাসা ফারিগ হয়ে এসছে, আর এই শুধু এই মেম্বারে খুতবায় দাঁড়াতে পারছে, একটু স্টেজে দাঁড়াতে পারছে, কিছু বলতে পারে শেখ? না না না, এগুলো জেনারেল লাইনে কিছু লেখাপড়া করেছে আর বক্তব্য দিয়েছে, দিলেন শেখ বানিয়ে, কি দরকার? তো এগুলো মোটেই ঠিক নয়। এফরাত এবং তাফরিদ বাড়াবাড়ি। তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে। এইরকমই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গায়, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ওস্তাদকে শেখ বলেছেন। কালা শেখনা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, কালা শেখনা বলেছে ইবনুল কাইয়িম। তো এভাবে কোনো দোষ নেই ভালো আলেমদেরকে শেখ বলতে, কিন্তু সাধারণদেরকে শেখ বলা মোটে উচিত না। এমনকি মৌলানা বলার কোনো প্রয়োজন নেই। কী বা প্রয়োজন রয়েছে? জি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হিদায়াত দান করুন সবাইকে। জি, বারাকাল্লাহু ফিকুম। জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। রব্বুল আলমের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে, যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি থাকলেন, বিশেষ করে তাদের জন্য দোয়া করি। আর যারা দিন শিখছেন পরোক্ষভাবে, তাদের কোরআন সুন্নাহর ভিত্তিক দিন শিখছেন, আর ভালো আলেম, কোরআন সুন্নাহর আলেমদের থেকে দিন শেখার চেষ্টা করছেন, আল্লাহ রব তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের এলমে আমলে দিন দুনিয়া বরকত দান করেন। আর বিশেষভাবে দোয়া করি সমস্ত ভাইদের জন্য যারা আমাদের এই জুমের গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা আছেন। আল্লাহ তাদের জাযায়ে খায়র দান করুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন। ঈমান এবং ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন, তাকওয়া অর্জনের তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীতে অবিচল থাকার সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।